So hello everyone, welcome to Grow Trading Community. আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজকে হচ্ছে 25 জুন অর্থাৎ 25th জুন। তো আজকে হচ্ছে ফিন নিফটির এক্সপায়ারি ডে, মঙ্গলবার। সো আজকে যদি আমরা দেখি মর্নিং থেকে মার্কেটটা ভীষণই ভীষণই একটা ট্রেন্ডিং মার্কেট। আজকে মার্কেটটা ওপেন হওয়ার ওপেনিং তো একদম ফ্ল্যাট ওপেন হয়েছিল, কিন্তু ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই একটা পিওর বুলিশ ক্যান্ডেল কিন্তু এখানে ফর্ম হয় এই জায়গায়। তো তারপরে কিন্তু মার্কেট আমরা একটু ওয়েট করছিলাম, কারণ আজকে মার্কেট যে জায়গায় দাঁড়িয়েছিল না, একদম অল টাইম হাইয়ের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়েছিল মার্কেট, এবং এখান থেকে যখন অল টাইম হাইকে ব্রেক করে যাচ্ছিল না, তখন কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি অনুসারে ভীষণ কনফিউশনে ছিলাম, কারণ আমি একটু নিচ থেকে বাইংয়ের প্ল্যানিং করছিলাম। কিন্তু মার্কেট কিন্তু এই জায়গাটায় তো দেখবেন ততটা নিচে কিন্তু আসেনি, এবং আমাদের সেটআপও ঠিকমতো তৈরি হচ্ছিল না। কিন্তু তারপরে অনেকক্ষণ পর, তারপর মোটামুটি 10:45 থেকে কিন্তু মার্কেট একদম ভীষণই ব্যাপক সাইডওয়েজ হয়ে যায়। এত সাইডওয়েজ এবং এতটা পরিমাণে প্রিমিয়াম মেল্টিং চলে যে কল্পনার বাইরে। কিন্তু তারপরে যখন আমরা আমাদের সেটআপে দেখুন, এই জায়গাটায় আমাদের সেটআপে যখন মার্কেট 52,185 এই লেভেল থেকে ফল করতে করতে আমাদের ইএমএকে সে টাচ করে, অর্থাৎ 52,000 মোটামুটি 52,033-এ যখন সে টাচ করে, তারপরে এই জায়গাটায় এত পরিমাণে যে এই যে এতটা ডাউন হলো, কিন্তু এখানে কিন্তু প্রিমিয়ামের সেরকম মুভমেন্ট হয়নি। কিন্তু তারপরে এই জায়গায় কিন্তু মার্কেট কিন্তু স্টে করতে থাকে। আবার যখন উপর থেকে একটা ক্যান্ডেল ইএমএকে টাচ করে নিচে মারতে থাকে, ঠিক এমন একটা জায়গা, ঠিক এই জায়গায় আমি ভীষণই কনফিডেন্স ছিলাম, কারণ সারা দিনের যে মার্কেট এতক্ষণ অবধি ফার্স্ট হাফের যে মার্কেট ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমি 11:50-এ এখানে আমাদের সেটআপ তৈরি হয়ে গেছিলো। এই জায়গাতেই মোটামুটি 11:15 নাগাদই আমাদের সেটআপ তৈরি হয়ে গেছিলো। কিন্তু একটা বড় যেহেতু এখানে ক্যান্ডেল ফর্ম হয়, সেই জন্য এই জায়গায় আমি ট্রেড পাঞ্চ করিনি। তারপরে একটু ওয়েট করে যাই ঠিক এই জায়গায়, অর্থাৎ 11:55-এ আমি ট্রেড পাঞ্চ করি এবং ট্রেড পাঞ্চ করে দেখতেই পাচ্ছেন, তারপর কয়েক মিনিটের মধ্যে কিন্তু একদম শার্প একটা মুভ আপসাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। সো মার্কেট এখনও পরিমাণে সমান উপরে উঠেই যাচ্ছে। জাস্ট দেখুন আমাদের ইএমএকে সাপোর্ট নিয়ে উঠেই যাচ্ছে, এবং খুব ডিসেন্ট প্রফিট আজকে আমরা বুক করি। চলুন ব্রোকার প্ল্যাটফর্মে গিয়ে দেখি কত প্রফিট আমরা বুক করি আজকে। এই দেখুন, আজকে আমাদের টোটাল বুকিং হচ্ছে গিয়ে 33,648 রুপিস, অর্থাৎ 33,648 টাকা আজকের আমাদের টোটাল গেইন। সো যাই হোক, আজকে খুবই সুন্দর একটা ট্রেন্ডিং মার্কেট। এবার দেখা যাক, মার্কেটটা এখন পুরোপুরি অল টাইম হাওয়ায় চলছে। এখন চলছে 52,649-50-এ ধাক্কা মারছে। দেখা যাক কি করে মার্কেট। যদি আবার নিচ থেকে কোনো পজিশন পায়, যদি এখন 2:13 বেজে গেছে, ট্রেড পাঞ্চ করার সম্ভাবনা খুবই কম। যদি পাই ভালো সেটআপ, তাহলে পাঞ্চ করতে পারি, আদারওয়াইজ আজকের ডে এখানেই ক্লোজ। সো ধন্যবাদ। আপনারা দেখবেন এইভাবেই কিন্তু আপনারাও চাইলে, যারা আমাকে ফলো করেন, যারা আমাকে দেখেন, তারাও কিন্তু ডেইলি বেসিসে মার্কেট থেকে রেগুলার প্রফিট বার করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে শিখতে হবে প্রপার ট্রেডিং সেটআপ, প্রপার নলেজ আপনাকে গেইন করতে হবে অপশন ট্রেডিং সম্বন্ধে, এবং অপশন ট্রেডিং কখন আমরা অপশন ট্রেড করব, কখন করব না, কখন আমরা এন্ট্রি নেব, কখন আমরা এক্সিট নেব, কখন আমরা এলসেল নেব, এই প্রপার বিষয়গুলোকে কিন্তু শেখার রয়েছে, এবং শিখে তবেই কিন্তু প্রফিটেবল হওয়া সম্ভব। এবং উইদাউট নলেজ যদি মার্কেটে আসেন, তাহলে কিন্তু বড় ধরনের বিপরীত পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে পারে। তো যাই হোক, আপনারা চাইলে আপনারা আমার কাছ থেকে কিন্তু শিখতে পারেন, এবং আমি পার্সোনালি আপনাদেরকে আমি শিখিয়ে থাকি। অনেক স্টুডেন্টস আমার কাছে শিখছে, এবং তারাও রেগুলার ওয়েতে ভালো প্রফিট গেইন করছে, এবং আপনারাও চাইলে শিখতে পারেন। সো ধন্যবাদ, আজকের মতন এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ধন্যবাদ।